দীর্ঘদিন যদি বাড়িতে না থাকেন, ছুটিতে যান, বেড়াতে যান এবং আপনার কাছে একটা কয়েন প্ল্যান্ট থাকে, তাহলে সেটাকে কিভাবে আপনি সেভ করবেন। অবশ্যই বাইরে রেখে গেলে সেগুলো শুকিয়ে একদম কাঠ হয়ে যাবে, পাতাগুলো পুড়ে যাবে। বারান্দার যে কোনো জায়গায় আপনি রাখেন না কেন, কয়েন প্ল্যান্ট কিন্তু এভাবে জলের মধ্যে টইটুম্বর করে না রাখলে এবং যথেষ্ট পরিমাণে আলো বাতাস এবং জল, মানে যথেষ্ট পরিমাণে ও দুই বেলা ওকে খাবারও দিতে হবে, তা না হলে কিন্তু ও ভালো থাকে না। একদম ইগনোর করার গাছ এটা, কিন্তু তারপরেও রাস্তাঘাটে যেভাবে ফেলানা ছড়ানো থাকে সেখান থেকে কিন্তু ও নিজের পুষ্টি নিজে নিতে পারে, কিন্তু বাড়িতে আসলেই ওর একটু ঢং বেড়ে যায়। তো আমি ওকে রেখে গিয়েছিলাম আমাদের টয়লেটের ভিতরে, মানে বাথরুমের ভিতরে। তো বাথরুমের ভিতরে রাখার কারণে সে দেখেন গাছ কিন্তু ঠিকই আছে, আমার গাছটা পুরাই ঠিক আছে। তবে হ্যাঁ, অনেক পাতা এগুলো শুকিয়ে গিয়েছে, তা তো হবেই। আজকে 7 দিন পরে ওকে দেখাচ্ছি, অনেক পাতা শুকিয়ে গিয়েছে কিন্তু মোরালেস সে ভালো আছে। এগুলো একটু পরিষ্কার করতে হবে এখন এবং আবার নতুন করে ওকে ভালো করে ভিজিয়ে এবং ওর যথাযথ স্থানে রেখে দিব আমি, তাহলে কিন্তু ভালো থাকবে। আর দেখুন, যেই সাইডটা ও দেয়ালের দিকে ছিল সেখানে এই সাইডের অবস্থা খারাপ, আর যেই সাইডটা সামনের দিকে ছিল সেই সাইডটা কি সুন্দরভাবে রয়েছে। তাহলে আপনারা যদি এরকম কয়েন প্ল্যান্ট বাঁচাতে চান, কোনো কারণে বাইরে যদি দীর্ঘদিনের জন্য যেতে চান, ঘুরতে যেতে চান, কোনো কাজে যেতে চান, দিব্যি ওকে এভাবে ভিজিয়ে রেখে বাথরুমের ভিতরে রেখে যাবেন, তাহলে কিন্তু 7 দিন পরেও দিব্যি সে ভালো থাকবে। দেখুন কি সুন্দর ভালো আছে। এমনিতেও কয়েন প্ল্যান্ট মরে না, যদি একদম শুকিয়ে কাটও হয়ে যায়, রুটসগুলো আপনি পানিতে ভিজিয়ে আবারও নতুন করে লাগিয়ে দিবেন, ব্যাস সুন্দর গজিয়ে যাবে।